বাজার চলতি সিনেমার ভিড়ে কোনো রিয়েল সিনেমা দেখতে চান, আর্ট ফিল্ম দেখতে চান, বা যে ধরনের ছবি মনকে শান্ত করে দেবে, নদীর সামনে বসলে বিকেল বেলায় যখন সূর্য ডুবে যায় সেই সময় মনে যে শান্ত একটা অনুভব লেগে থাকে, পাশে যদি প্রিয় প্রেমিকা থাকে তো আলাদা একটা বিষয়। তো এই সূর্যাস্ত বেলায় আমাদের মনে বিভিন্ন রকম কিন্তু স্মৃতি ভেসে আসে। তো সেই যে একটা জলছবি বলা যেতে পারে, তার ওপর যদি কোনো বাংলা ছবি তুলে ধরা হয়, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, দ্য পাপেটস টেল, পুতুল নাচের ইতিকথা, মানিকবাবুর বিখ্যাত উপন্যাস আর কি, সেটা অবলম্বনে ছবি আসছে। এটা মেবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমি দেখলাম যেটা সেখানে রিলিজ করা হবে। তার পরবর্তীতে এগুলো বাংলায় কতটা রিলিজ করা হয় আমার জানা নেই, করলে হয়তো নন্দন কেন্দ্রিক ছবি হয়ে থাকবে। এই ছবিটা যদি কোনোভাবে আমি দেখার সুযোগ হয় আমার, অবশ্যই আমি দেখব। আমি সাধারণ দর্শককে বলবো যে এই ছবিগুলো দেখুন, বাংলার রিয়েল কালচার, বাংলার বা আমাদের সাহিত্য সম্ভার তো বিশাল। আমরা আমাদের সাহিত্যকে কতটা ইউটিলাইজ করতে পেরেছি, কতটা ব্যবহার করতে পেরেছি। যদি কিছু ব্যবহার করে থাকে, ওই ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, আজকাল মিতিন মাসি হচ্ছে, এগুলো কোথাও গিয়ে ব্যবসায়িক ছবি হয়ে পড়ছে। তার মধ্যে দিয়ে মূল যে রসটা সেটা থিতিয়ে পড়ছে। আমরা কোথাও গিয়ে ওই যন্ত্র নির্ভর, দর্শককে মজা দিতে হবে, দর্শককে চমকে দিতে হবে, দর্শককে বিভিন্ন পরিমাণে ওই কী বলে মানে চকমকে জিনিস করতে হবে তাদের চারিদিকে আর কি, তবে গিয়ে দর্শক এক্সাইটেড হয়ে পড়বেন। এই ব্যাপারগুলো না অনেক বেশি বাংলা ছবির ক্ষেত্রে, বাংলা বলা ভুল, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো হয়ে পড়েছে। এবং আজকে তো কোটি টাকা ছাড়া কোনো কথাই হয় না, যে যে যত বেশি কোটি টাকা ইনকাম করবে তার ছবি তত ভালো। এবং এই ছবিগুলো নাকি ফ্যামিলি ড্রামা সিরিয়াল। আমাদের আমরা এক্সপেক্ট কী করবো যে এই ছবি এখন একটা কমার্শিয়াল দর্শক দেখবে, তা তো নয়। ছবি ছবি ঠিক আছে, এবং এই ছবির যে দর্শক, যে অডিয়েন্স, তারা সারা জীবন বাংলায় ছিল, ওই অডিয়েন্সের জন্যই কিন্তু এই ছবিগুলোকে তৈরি করা। পাপেটস টেল, আবির রয়েছে, আবির চ্যাটার্জি রয়েছেন, কুসুমের চরিত্রে জয়া আহসান। আমরা জয়া আহসান ছাড়া এই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করা সম্ভব ছিল না। আমরা ধৃতিমান বাবুকে দেখতে পাচ্ছি, পরমব্রত রয়েছে একটি ক্যারেক্টারে, এবং অনন্যা চ্যাটার্জিকে মেবি আমি একটি চরিত্রে দেখতে পেলাম। তো এই যে ট্রেলারটা, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করুন। এই ট্রেলারের সিনেমাটোগ্রাফির কাজ দেখুন, এটা 1900 পরবর্তী সময় বাংলাকে তুলে ধরা হয়েছে। ট্রেলারে সিনেমাটোগ্রাফি যেন একটা আলাদা মাত্রা দিয়েছে, যে অফবিট ব্যাপারটা, ওই যে কালার গ্রেডিয়েন্টস, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাথে ডায়লগ, প্রত্যেকটা জায়গায় কোথাও গিয়ে না মানে ভেতরে যে লেগে থাকা যে অনুভব, বহুদিন ধরে জমানো একটা স্মৃতি, একটা ভালো লাগা, কোথাও গিয়ে হু হু করে যেন অপর দিকে বয়ে চলেছে। ঠিক আছে, মানে আমার মনে হয় যে যারা একটু ভাবতে ভালোবাসেন, যারা শিল্প ভালোবাসেন, যারা আর্ট ভালোবাসেন, কবিতা লেখেন, যারা গান করতে ভালোবাসেন, যাদের কাছে এই ঘরানার ছবি তারা দেখে এসেছেন বহুদিন ধরে, তাদের কাছে এটা একটা মানে একটা অমূল্য রত্ন হয়ে থাকবে। ঠিক আছে, আমি চাই এটা রিলিজ করুক খুব তাড়াতাড়ি, আমাদের নিকটবর্তী কোনো সিনেমা হলে বা নন্দন কেন্দ্রিক ছবি নন্দনে রিলিজ করা হোক, কারণ এর আলাদাই লেভেল। আমার আবিরের ডায়লগ ডেলিভারি খুব ভালো লেগেছে। ওকে অফবিট ক্যারেক্টারের আগে আমরা বেশ কয়েকটা ছবিতে দেখেছিলাম, যদি এরকমভাবে তাকে কোনো ক্যারেক্টারে এর আগে আমার তো মনে পড়ছে না দেখেছি, কিন্তু তাকে এইরকমভাবে একটা প্রেজেন্ট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল পরিচালকের ক্ষেত্রে, তিনি করে দেখিয়েছেন সুমন বাবু। এবং অন্যদিকে জয়া আহসানকে দুর্দান্ত লাগছে, তার চরিত্রটা অসাধারণ, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা জানেন সবাই, যারা উপন্যাস পড়েছেন, গল্প পড়েছেন, লেখা পড়েছেন আর কি, মানিকবাবুর লেখার মধ্যে একটা কোথাও গিয়ে ওই ব্যাপারটা থাকে আর কি। বিভূতিভূষণ, মানিকবাবু, তারাশঙ্কর, এই যে একটা বন্দ্যোপাধ্যায় আর কি, কিন্তু তাদের প্রত্যেকের লেখার মধ্যে কিন্তু ইউনিক একটা স্টাইল রয়েছে। সেটা যত দর্শক দেখবে বা যারা পাঠক পড়েছে তারা হয়তো কানেক্ট করতে পারবেন। যাই হোক, তো আমার কিন্তু দারুণ লেগেছে ট্রেলারটা। এবং অন্যদিকে যে সমস্ত ডায়লগগুলো আমরা ডেলিভারি শুনতে পাচ্ছি, বর্ষার যে যে শব্দ আমরা শুনতে পাচ্ছি, যে অ্যাঙ্গেল থেকে ক্যামেরার কাজ করা হয়েছে, দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে, এবং অন্যদিকে ওই যে সাইকেল চালিয়ে যখন যাচ্ছে সেই সময় আপনি একবার ক্যামেরার কাজটা দেখবেন, একবার সিনেমাটোগ্রাফির কাজ দেখবেন, কালার গ্রেডিয়েন্সটা একবার দেখুন, দুর্দান্ত, অসাধারণ অসাধারণ হয়েছে। সব কিছু মিলিয়ে একটা আমি বলবো একটা সুরের খেলা, একটা জাদুর খেলা, কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যেন একটা গান বয়ে চলছে, সিনেমা নয়, একটা গান আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি ছবিটা রিলিজ করুক, যদি এখানে রিলিজ করে, এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় যাবে আমার জানা নেই। তারপর অবশ্যই দর্শক হিসাবে আমি কিন্তু ছবিটি ফার্স্ট ডে দেখে আপনার সাথে রিভিউ শেয়ার করবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে অবশ্যই ছবিটি ট্রেলারের লিঙ্ক দেওয়া রইল, আপনারা চেক করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।